দেখো, গড় সম্পর্কে আমি যে কথাগুলো বলবো না, মনে করো রাম, শ্যাম, যদু, তিন বন্ধু। রাম, শ্যাম, যদু। এই রাম, শ্যাম, যদু, এই তিনজন বন্ধুর বয়স মনে করো কারোর 12 বছর বয়স, কারোর 13 বছর বয়স, কারোর 14 বছর বয়স হতে পারে। রামের বয়স 12, শ্যামের বয়স 13, আর যদুর বয়স 14 হতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই, হতেই পারে বয়স। এরকম বয়সের লোকজন আছে না, তোমরা একটু 12, 13, 14 বছরের। রাম, শ্যাম, যদু, মধু যারাই রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তা এরপর বলি, এই যে 12, 13, 14, যদি বলে যে রাম, শ্যাম, যদু এদের বয়সের গড় নির্ণয় করো, এটা থাকে মনে করো অঙ্ক এলো, এদের গড় নির্ণয় করো। মনে করো পরীক্ষায় এলো না, তাহলে আমি কি জানবো না? আমাকে জানতে হবে গড় নির্ণয় জিনিসটা কি। গড় কি খায় না মাথায় দেয়, না সর্ষের তেল দিয়ে ভেজে চরম চরম করে খায়, বুঝতে হবে গড় জিনিসটা। দেখো 12, 13, 14 এই তিনটে আমি যোগ করবো, ঠিক আছে? এই তিনজনকার বয়স ধরো আমি যোগ করলাম, 12, 13, 14, 4, 3, 7 আর 2, 9, 1, 2, 3, 39, 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 13, 3, 13, 39, একবারে করে দিলাম, এসব আর নাটক করলাম না। তাহলে আমার কিন্তু 13, তাহলে যে ভাগটা হলো। এরপরে প্রশ্ন আসছে গড় সম্পর্কে, যে আমি 12, 13, 14 যোগ করলাম, এটা তো আমি বুঝলাম। 12, 13, 14 এর 12 বয়স, 13 বয়স, 14 বছর বয়স, 3 দিয়ে এখানে ভাগ করলাম। প্রশ্ন করতে হবে, আমি 4 দিয়ে ভাগ করতাম তো, আমি যে করতে পারি 4 দিয়ে ভাগ, আমি 5 দিয়েও ভাগ করতে পারি, কিন্তু কেন করলাম না? এখানে কজন আছে বাবা? 3 জন, তাই জন্য 3 দিয়ে ভাগ। এই যে 4 জন থাকতো 4 দিয়ে ভাগ করতাম, যে 5 জন থাকতো 5 দিয়ে ভাগ করতাম। তা এটাই হচ্ছে গড়। আবার কি গড় সম্পর্কে বলার কিছুই নাই। গড় মানে হচ্ছে কি, যত জন থাকবে সেইটা দিয়ে নিচে যাবে, আর এটা মোটটা, মোট। মনে করো রাম পেয়েছে 60 পরীক্ষায়, 70 পেয়েছে একজন। রাম পেয়েছে 60 পরীক্ষার মধ্যে, একজন শ্যাম পেয়েছে 70, একজন পেয়েছে 80। তাহলে এই তিনজন গড়ে কত পেয়েছে?